সে উদাহরণ কথা পালিতে বলছে, একা নাবত্তিকো কাপ্পে ইয়াং পুফাং আদাদিং তাদা দুগ্গতিং না জানামি বুদ্ধা পূজাইদাং ফালাং। সে বলছে 91 কল্প আগে আমি যখন কিন্নরই ছিলাম, আমি মাত্র একটা ফুল দান করেছি, সেটাও বড় দামি ফুল নয়। সেই ফুল দান করার পুণ্য ফলে ইয়াং পুফাং, সে পুষ্প আমি দান করেছিলাম, সে দানের ফলে দুর্গতিং না জানামি, দুর্গতি কি জিনিস, অপায় কাকে বলে আমি আর বুঝতে পারি নাই। তার মানে অপায়ে কোনোদিন আর উৎপন্ন হয় নাই, কোনোদিন নরকে যায় নাই, প্রেত হয় নাই, ভূত হয় নাই, পশুপক্ষী হয় নাই, অসুর হয় নাই। ইয়াং বুদ্ধা পূজাইদাং ফালা, আমি যে 91 কল্প ব্যাপী আর কোনোদিন অপায়ে যায় নাই, শুধু সুখ লাভ করেছিলাম, ইহা বুদ্ধকে পূজা করার ফল। বুদ্ধা পূজাইদাং ফালাং, ফল ইহা বুদ্ধকে পূজা করার ফল। উপাসক উপাসিকাগণ 91 কল্প ব্যাপী সে শুধু সুখ লাভ করেছে তা নয়, সে একটা মাত্র ফুল দান করে এখন অরহত্ত মার্গ ফল লাভ করেছেন। তাই আমি সেজন্য বলি, আমি মাইকে কালকেও বলছি, আসুন আপনারা বান্দরবানবাসী একটা ফুল, এক গ্লাস জল, একটা ফল, এক মুঠো ভাত হলেও বুদ্ধের উদ্দেশ্যে দান করুন, আপনাদের নির্বাণ পাথেয় সঞ্চিত হবে। আপনারা আসছেন, আপনারা দিয়েছেন, যারা দিয়েছেন পূজা করেছেন, ভাগ্যবান না? একটা ফুল দিয়ে যদি এত সুখ লাভ করে নির্বাণ যদি পায়, আপনারা বলবেন আমরা তো ভগবান বুদ্ধকে দিতে পারছি না। কে বলছে ভগবান বুদ্ধকে দিতে পারছে না? ভগবান বুদ্ধ এই ধাতু কেন রেখে গেছেন? ভগবান ধাতু রেখে গেছেন সেই জন্য যারা ভগবান বুদ্ধকে জীবিত দেখতে পাবে না, তারা এই ধাতুকে পূজা দিয়া ভগবান বুদ্ধের পূজা করা যাবে। তাই তো ভগবান বুদ্ধ বলেছেন, আমার ধাতু জাতি পূজা করো, আমাকে পূজা করার সমান পুণ্য পাবে। একবার পূজা করলে কত কল্প? 84 কল্প সুখ লাভ হয়। এই যে 91 কল্প, বেশি তফাৎ না তো, ভগবানকে পূজা করেছিল যে। তাই আপনারা যারা, আমি একটু আগে বললাম না কারা কারা ফুলদান করেছেন, হাত তুলেন। কেন বলছি? এই যেভাবে এই থেরি অরহত হয়েছেন, অবশ্যই অবশ্যই আপনারা যদি ভগবানকে পূজা করেছি এই জ্ঞানে পূজা করি যদি থাকেন, শুধু সুখ লাভ নয়, অপায় মুক্ত নয়, একদিন না একদিন আপনারা নির্বাণ দর্শন করবেনই।